মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে ধেয়ে আসা আগুনের আঁচ এখন আটলান্টিকের ওপরে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত কেবল একটি আঞ্চলিক লড়াই সীমাবদ্ধ নেই, বরং এর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কম্পন কাঁপিয়ে দিচ্ছে খোদ ইউরোপকে। ইরান ও সংশ্লিষ্ট সংঘাতের ফলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং বিশ্ব বাণিজ্যের পথ রুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইউরোপীয় দেশগুলোর উপর। মূল্যস্ফীতি, শরণার্থী সমস্যা এবং নিরাপত্তার অভাব ইউরোপের স্থিতিশীল অর্থনীতিকে তিলে তিলে দুর্বল করে দিচ্ছে, যা নিয়ে এখন খোদ বিশ্বনেতারাও উদ্বিগ্ন। এই সংকটময় পরিস্থিতিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক কড়া বার্তা দিয়েছেন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারের সঙ্গে এক জরুরি ফোন আলাপে তিনি বলেন, আমাদের অঞ্চলের এই যুদ্ধ ইউরোপকেও দুর্বল করতে শুরু করেছে। এরদোয়ান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা না যায় তবে এই সংঘাতের ক্ষতির মাত্রা ধারণার বাইরে চলে যাবে। তিনি জানান, তুরস্ক নিরলসভাবে আলোচনার মাধ্যমে এই সংঘাত থামানোর চেষ্টা করেছে, যাতে একটি স্থায়ী শান্তি অর্জিত হয়। বিশ্ব রাজনীতির মোড়লরা যখন বিভক্ত, তখন এরদোয়ানের এই সতর্ক বার্তা ইউরোপের দেশগুলোর জন্য একটি বড় ওয়েক আপ কল। এখন দেখার বিষয়, আলোচনার টেবিল যুদ্ধের দামামা থামিয়ে শান্তিতে ফিরতে পারে কিনা। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।